সবুজের জোছনায় ঢাকা পড়া পাহাড় অনন্তপুর গ্রামের প্রতিটি মেঠোপথ এমনই নয়নাভিরাম। সবজি আর মৌসুমে ফলের চাষাবাদ বাড়ায় গ্রামটির সুনাম এখন উপজেলাবাসীর মুখে মুখে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম উদ্দিন। শিক্ষকতার পাশাপাশি কৃষিতে তার মন পড়ে থাকে সেই ছেলেবেলা থেকেই। প্রথম দিকে সবজির আবাদ করলেও খরচ বাড়ায় ঝুঁকছেন ফল চাষে। 2009 সালে 200 ভিয়েতনামি সবুজ মাল্টা বা বাউ3 মাল্টার চারা লাগিয়ে শুরু করলেও এখন মাল্টা রয়েছে তার অন্তত 10 বিঘা জমিতে। গত বছর 5 লাখ বিক্রি করলেও এবার মাল্টার বাম্পার ফলন ও দাম ভালো হয় বিক্রি 7 লাখ ছাড়াবে বলে আশা তার। 2019 সাল থেকে এর যাত্রা শুরু হয় এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা বিশেষ করে আমি এবং আমার সাথে আমার শ্যালক আছে, আমরা দুজন মিলে বিশেষ করে এই মাল্টা বাগানের যাত্রা আমরা শুরু করি এবং আজকে পর্যন্ত আমরা সব মিলিয়ে প্রায় 25 বিঘায় উন্নীত হয়েছে এই মাল্টা বাগান। আর বিশেষ করে আমাদের এই মাল্টা বাগানের দিকে ঝুঁক হওয়ার পিছনে কারণটা হলো একটাই, যে এটা আমরা প্রথমত যদিও ভাবছিলাম যে এটা হয়তো বেশি একটা লাভজনক হবে না, কিন্তু কালক্রমে দেখা যাচ্ছে যে এর চাহিদা বেশ একটাই আছে। কম খরচে 12 মাসই এই সবুজ মাল্টা আবাদে লাভ বেশি থাকায় গ্রামের বেশিরভাগ কৃষক ও শিক্ষিত যুবকরাও চাষ বাড়াচ্ছেন। বেলে দোআঁশ মাটি মাল্টা চাষের উপযোগী হয় ময়মনসিংহের 13টি উপজেলাতেই মাল্টার আবাদ হয়েছে 374.4 হেক্টর জমিতে। এই মাল্টা আমাদের ফুলবাড়িয়া উপজেলা তথা সারা বাংলাদেশে একটি নতুন ফসল। এটি সবুজ কালারের মাল্টা। এর মধ্যে বাড়ি মাল্টা 1 এবং বাউ মাল্টা 3, যেটি ভিয়েতনামি 12 মাসি মাল্টা সারা বছর পাওয়া যায়। এই দুটি মাল্টাই বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং এই জনপ্রিয় দুটি মাল্টাই ফুলবাড়িয়াতে সর্বত্রই চাষ হচ্ছে। এর মধ্যে পাহাড় অনন্তপুর, রাঙামাটি ইউনিয়ন, কালাদহ, নাওগাঁও ইউনিয়ন, এনায়েতপুরের কিছু অংশ এই মাল্টাগুলো হয়ে থাকে। আমাদের চাষি কাজিম উদ্দিন মাস্টার, উনি খুবই আগ্রহী কৃষক এবং আধুনিক কৃষক। উনি প্রায় 3 একরেরও অধিক জমিতে এই বাউ মাল্টা 3 ভিয়েতনামি 12 মাসি মাল্টা চাষ করেছেন। এদিকে মাল্টা সহ বিভিন্ন ফল চাষে সারা বছরই বাগানের কাজে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে স্থানীয় শ্রমিকরা। জমিতে নিড়ানি, সেচ, ফল পাড়া, বাছাই থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে সারাদিন 500 টাকা মজুরিতে খুব একটা পোষাচ্ছে না বলেও জানান তারা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশে উৎপাদিত মাল্টার চাহিদা ভোক্তাদের মাঝে বাড়াতে কৃষি বিভাগ সহ বেসরকারি প্রতিষ্ঠানদের এগিয়ে আসতে হবে। তবেই কমে আসবে বিদেশ থেকে আমদানি করা মাল্টার পরিমাণ, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রাও। ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রতিনিধি কবির উদ্দিন সরকার হারনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।